এটা হলো একটি ইনভার্টার সার্কিট। তো এই সার্কিটটি মূলত 12 ভোল্ট ব্যাটারি দিয়ে আপনারা এসি ভোল্টেজ আউটপুট পাবেন। অর্থাৎ এখানে 12 ভোল্ট ব্যাটারি লাইন দিলে এখানে সরাসরি এসি ভোল্টেজ পাওয়া যায়। এগুলো বিভিন্ন ধরনের ওয়ার্ড লেখা থাকে গায়ে, যেমন এটাতে লেখা আছে 2000 ওয়াট। তো এটা কিন্তু 2000 ওয়াট লেখা, এর ভিতরে কিন্তু এইটুকু সার্কিট দেওয়া। তো আসলে কিন্তু এটা 2000 ওয়াট না, এত ওয়াট আসলে এটাতে লোড দেওয়া যায় না। এটাতে সম্ভবত 1000 ওয়াট পর্যন্ত লোড দেওয়া যাবে। আর সেগুলা লোড দিলে এগুলো বেশি দিন লাস্টিং করে না। 1000 ওয়াট লোড দিলে দেখা যায় মসফেটগুলো নষ্ট হয়ে যায়। তো এইগুলো নষ্ট হয়ে গেলে আপনারা কীভাবে রিপেয়ার করবেন? প্রথমে এটা খুলবেন, খোলার পর দেখবেন যে ভালো করে ফলো করে দেখবেন যে এই আইসি বা কোনো কম্পোনেন্ট পুড়ে গেছে কিনা। অনেক সময় দেখা যায় যে 2 লাইন শর্ট হয়ে গেলে এই সাইডে স্পার্ক হয়ে লাইনগুলো পুড়ে যায়। তো আমরা এই সার্কিটটা যে ফল্টের জন্য আমরা খুলে রিপেয়ার করলাম, এটাতে ছিল হচ্ছে যখন ব্যাটারির লাইন দুইটা কানেকশন করা হয় তখন লাল এবং এই যেখানে নীল দুইটা ইন্ডিকেটর বাল্বই জ্বলে থাকতো, আর এসি আউটপুট হতো না। তো এর কারণে কাস্টমার আমার কাছে নিয়ে আসছে রিপেয়ার করার জন্য। তো আমরা এটা রিপেয়ার করলাম। তো রিপেয়ার করার পরে আপনাদের মাঝে দেখাচ্ছি, কারণ তখন আমার এটার বিষয়ে ভিডিও করার ইচ্ছা ছিল না। তো ভাবলাম যে ভিডিওটা করি যাতে আপনাদের কোনো উপকার এসে থাকে। তো এটা আমরা রিপেয়ার কমপ্লিট করেছি। তো এখানে আমরা এই যে এই সাইডের এখানে এসি সাইড এবং ডিসি সাইড আছে। এই সাইডে হচ্ছে এসি সাইড, অর্থাৎ কারেন্ট আউটপুট হয় এই সাইড দিয়ে। আর এই সাইডে দেখতে পাচ্ছেন এটা হলো ব্যাটারি ইনপুট। এখানে ব্যাটারির কিন্তু ডায়োড হিসেবে এই দুইটা কাজ করে, যেমন আইপিএস এর ক্ষেত্রে কাজ করে। তো এখানে আপনারা চাইলে বিভিন্ন যে Z44 মসফেটগুলো আছে সেগুলো লাগাতে পারেন, এগুলো কেটে গেলে। আর এই সাইডে আমরা মসফেট দেখতে পেয়েছি, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই মসফেটটা এখান থেকে নষ্ট হয়ে গেছিলো। এটা হলো 7N60F। তো এটা নষ্ট হয়ে যাওয়ার পর আমার কাছে সেম মানের ছিল না, এখানে আমার কাছে ছিল হচ্ছে এখানে ছিল 8N60C। আমরা এই যে আমার হাতে যে ব্যতিক্রম একটি হিটসিনা আকারে দেখতে পাচ্ছেন, এটা আমরা এখানে লাগাইলাম। আর এটার গেট ভোল্টেজের একটা যেখানে 1K রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন, এখানে আমরা 1K একটা রেজিস্টর লাগাইছি, কারণ এই মসফেটের গেট ভোল্টের রেজিস্টরটাও নষ্ট হয়ে গেছিলো। অর্থাৎ এটা হলো এসএমডি রেজিস্টর থাকে। তো এসএমডি রেজিস্টরগুলো কিন্তু আমরা বাজারে কিনতে পাই না, যার কারণে এখানে আমরা কোয়ার্টার রেজিস্টর লাগাইছি। রেজিস্টর লাগানোর পরে এখানে গেট ভোল্টেজ 5 ভোল্ট চলে এসেছে। তার একটা বিষয় শেয়ার করে দেই, এই যে এখান থেকে যে দুইটা এসি লাইনে তার এই যে এখানে সকেট ইনপুট হয়েছে, এই দুইটার সাইডে যে মসফেটগুলো থাকবে, এই যে এখানে যে দুইটা মসফেট থাকবে, এটার গেট ভোল্টেজ থাকবে হচ্ছে 6 ভোল্ট। আর তারপরে যে দুইটা থাকবে এই দুইটাতে থাকবে হচ্ছে 5 ভোল্ট। এখানে কিন্তু মসফেট লাগানোর আগে গেট ভোল্টেজ অবশ্যই চেক করে নিতে হবে, তারপর লাগাতে হবে। তো আমরা এটা একদম কমপ্লিট করেছি। তো এটা আমরা এসি লাইনে লাগিয়ে টেস্ট করে দেখাবো। তো আমার উপরে এলইডি ল্যাম্প দেওয়া আছে, অর্থাৎ ওই যে উপরে 100 ওয়াট একটা বাতি দেখতে পাচ্ছেন, আমরা আইপিএস টেস্টিং করে থাকি। ওই ল্যাম্পটা আমরা এখানে যে তারের সাহায্যে কানেকশন করব। এটা কানেকশন করে ব্যাটারি কানেকশন দিয়ে আমরা টেস্ট করব। তো আমরা কানেকশনটা দিয়ে নেই। তো আমার আইপিএস এর ব্যাটারিটা নিচে, যার কারণে নিচে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন লাল লাল কালায় কালায় লাগানো আছে। সার্কিটটা কিন্তু খোলা অবস্থাতে আছে, এই যে দেখতে পাচ্ছেন খোলা। তো এখন আমরা এই যে অফ অন সুইচটা আছে এটা প্রেস করব। প্রেস করলে কিন্তু দেখেন ইন্ডিকেটরটি জ্বলে যাবে, ওই যে নীল ইন্ডিকেটর জ্বলছে। আমরা এখন ল্যাম্পটি দেখব, উপরে কিন্তু 100 ওয়াটের ল্যাম্পটা একদম ক্লিয়ারলি জ্বলে উঠেছে। তো এটা আমাদের কাজটি কমপ্লিট। তো আমরা এটা অফ করে সেট আপ করে নেব। তো আপনারা চাইলে যে কোনো ধরনের ইনভার্টার কিন্তু সহজে রিপেয়ার করে ফেলতে পারেন। খালি দেখতে হবে যে কোন কোন সাইডগুলো জ্বলে গেছে। এগুলো জ্বলে গেলে কিছু কিছু রেজিস্টার বাজারে কিনতে পাওয়া যায় না, সেগুলো কিন্তু কোয়ার্টার লাগিয়ে ঠিক করা যায়। যেমন এই আইসিগুলো কিনতে পাওয়া যায় না, এগুলো পুরাতন বোর্ড থেকে খুলে খুলে রিপেয়ার করা সম্ভব। তো ভিডিওটি দেখে উপকার এসে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন।